আসসালামু আলাইকুম। আমি মিজান। আপনাদের সবাইকে স্বাগতম ম্যাথ অ্যান্ড ফিজিক্স উইথ মিজানস ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে অধ্যায়টি শিখব সেটা হচ্ছে সূচক। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টা থেকে প্রত্যেকবার পরীক্ষায় আসবে এবং এই অধ্যায়ের সূত্রগুলো অনেক স্টুডেন্টের কাছে অনেক জটিল মনে হয়, মনে থাকে না। আসলে আমরা শুধু শর্টকাট পদ্ধতি অবলম্বন করি, মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু ম্যাথ মুখস্থ করার জিনিস না। ম্যাথ আমাদেরকে বুঝতে হবে, কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, তাহলে আর মুখস্থ করার প্রয়োজন পড়বে না আশা করি। তো এই জন্য আজকে আমি সূচকের সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে ইনশাআল্লাহ সূচক নিয়ে আপনাদের যে ভয়, যে ভাবনা, সেটা অবশ্যই চেঞ্জ হবে। তো সূচক আসলে কিভাবে আসছে আমরা একটু প্রথম থেকে যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি 2 যোগ 2 যোগ 2 যোগ 2 সমান সমান কত। এটাকে আমরা যদি যোগ করি, 2 আর 2 4, 6 7 8, তাহলে আমরা এখানে 8 লিখতে পারি। এটা হচ্ছে যোগ। কিন্তু এটাকে আমি যদি সংক্ষেপে লিখি, 2 কয়টা আছে, 1 2 3 4 গুণন 4 সমান সমান 4 2 8। তাহলে আমার এত বড় জিনিস লিখতে হচ্ছে না। এমন যদি 5 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 ইজিক্যাল টু হাফ। এই যে এত বড় একটা সংখ্যা, 1 2 3 4 5 6 7টা আছে, আমি যদি একটা একটা করে গুণ করি তাহলে এখানে আসবে 35। কিন্তু আমি যদি এটাকে সহজে লিখতে চাই, তাহলে আমি এটাকে সহজে লিখব 35। তাহলে যোগের যে সংক্ষিপ্ত রূপ সেটাই হচ্ছে গুণন। যোগের যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে গুণন। ঠিক অনুরূপভাবে আমি যদি 3 গুণন 3 গুণন 3 গুণন 3 সমান সমান কত, 3 3 9, 3 9 27, 81। কিন্তু এটাকে যদি আমি সংক্ষেপে লিখি, এখানে কয়টা 3 আছে, 1 2 3 4, 4টা 3 আছে, 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81। এটা হচ্ছে সূচক। তাহলে গুণনের যে সংক্ষিপ্ত রূপ সেটাই হচ্ছে সূচক। গুণনটাকে সহজ করার জন্য সূচকের উৎপত্তি হয়েছে। তাহলে এখানে সূচকে দুইটা জিনিস থাকে, এটাকে বলা হয় বেস। বেস নিচে থাকবে, উপরে থাকবে পাওয়ার। ঠিক আছে? তাহলে নিচে যেটা থাকবে সেটা থাকবে বেস, আর উপরে যেটা থাকবে সেটা থাকবে পাওয়ার। তো যত পাওয়ার থাকবে ততগুলো বেস গুণন হবে। এটা বেসিক জিনিসটা আমরা মনে রাখি। তার মানে যদি আমাদের কোনো কিছুর উপরে a টু দি পাওয়ার n থাকে, এটার মানেই হচ্ছে এখানে nটা a গুণন আকারে আছে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তাহলে এখানে টোটাল কয়টা a আছে, n সংখ্যক। তো এই বেসিক জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা আস্তে আস্তে বাকিগুলো বুঝতে পারবো। তো চলুন তাহলে আর দেরি না করে আমরা চলে যাই সূত্রে। তো সূচকের প্রথম সূত্র, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এই সূত্রটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে কিভাবে এটা আসলো সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখুন, a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মানে a গুণন a গুণন a গুণন ডট 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 গুণন a। এখানে কয়টা a আছে এর ভিতরে, m সংখ্যক। এর সাথে গুণন দিলাম a টু দি পাওয়ার n, a গুণন a গুণন a গুণন ডট 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 গুণন a। এখানে কয়টা a আছে, n সংখ্যক। ক্লিয়ার?
তাহলে আমি যদি সব ব্র্যাকেট উঠাই দেই তাহলে এখানে টোটাল কয়টা, এখানে আছে m সংখ্যক, এখানে আছে n সংখ্যক, তাহলে টোটাল এখানে কত সংখ্যক a আছে, m প্লাস n সংখ্যক। তাহলে আমরা আগেই শিখেছি যে গুণনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সূচক, যেহেতু a আছে m প্লাস n সংখ্যক, তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। সো এটা হচ্ছে আমরা এইভাবে এই সূত্রটা এসেছে। অনুরূপভাবে যদি আমরা ভাগেরটা করি, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। ভাগ যদি থাকে তাহলে মাইনাস, আর যদি গুণন থাকে তাহলে হবে প্লাস। কেন প্লাস হবে সেটা আমি বুঝিয়ে দিলাম। কারণ ভাগেরটা চলুন দেখি। তাহলে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি a গুণন a গুণন a গুণন a। এখানে টোটাল কয়টা আছে, এখানে আমি ব্র্যাকেট লিখে দিলাম m সংখ্যক a, আর এখানে কয়টা আছে n সংখ্যক a। এখন যদি আমরা কাটাকাটি করি, এখানে আমি নিচে যা আছে সব কেটে দিলাম, সব কেটে গেল, শুধু উপরে আমার কিছু অবশিষ্ট থাকলো। ঠিক আছে, তাহলে আমি কয়টা অবশিষ্ট থাকলো, আমার m সংখ্যক এর মধ্যে n সংখ্যক এ বাদ হয়ে গেল, আর বাকি যে কটা থাকে সেটা অবশ্যই হবে এটা হবে m মাইনাস n সংখ্যক a। তাহলে a টু দি পাওয়ার আমরা সূচকের যে প্রথম সূত্র অনুসারে গুণনের সংক্ষিপ্ত রূপ m মাইনাস n লিখে দিতে পারি। ক্লিয়ার? ওকে, ফাইন। এখন আমরা চলে যাব পরবর্তী সূত্রে। এটা হচ্ছে a টু দি পাওয়ার m তার পাওয়ার আবার n। তাহলে কি হবে, a টু দি পাওয়ার m তার পাওয়ার n ইজ ইকুয়াল টু আমরা সূচকের সূত্র অনুসারে লিখতে পারি a টু দি পাওয়ার m। তাহলে এটাকে আমরা যদি এভাবে লিখি a গুণন a গুণন ডট 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 দিয়ে, এখানে কয়টা আছে m সংখ্যক। ঠিক আছে, এই জিনিসটা পাওয়ার কত n। যদি তাই হয় তাহলে এই জিনিসটা n সংখ্যক বার গুণ আছে, তাহলে আমি এভাবে লিখতে পারি a গুণন a গুণন a গুণন a, এইটা গুণন, এখানে কিন্তু m সংখ্যক a আছে, m সংখ্যক গুণন, আবার আমি a গুণন a গুণন a গুণন ডট 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 গুণন a, এইরকম ভাবে ডট 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 দিয়ে যেতে যেতে লাস্টে ঠিক একই জিনিস আসবে। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে এ কয়টা আছে, m সংখ্যক আছে, আর এই যে ব্র্যাকেট, এই প্রত্যেকটা ব্র্যাকেট পুরাটা আছে কত সংখ্যক, n সংখ্যক ব্র্যাকেট, n সংখ্যক আছে, n সংখ্যক আছে। তাহলে আমি যদি সব ব্র্যাকেট উঠাই দেই আর সব ভিতরে এগুলোকে যদি সব একসাথে গুণন দিই, তাহলে m সংখ্যক এ আছে একটা ব্র্যাকেটের মধ্যে, আর এইরকম ব্র্যাকেট আছে n সংখ্যক। তাহলে টোটাল এ কয়টা কত হবে, টোটাল এ হয়ে যাবে তখন a গুণন a গুণন a গুণন, সব ব্র্যাকেট উঠাই দিচ্ছি আমি, গুণন a। এখানে আমার a থাকবে কত, একটা ব্র্যাকেটের মধ্যে n সংখ্যক a আছে, আর এইরকম ব্র্যাকেট আছে হচ্ছে আমার n সংখ্যক, তাহলে m n সংখ্যক a। তাহলে আমরা যে গুণনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে চলক, তাহলে a যেহেতু m প্লাস n সংখ্যক আছে, তাহলে a টু দি পাওয়ার m n লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর সূত্রটাও
বুঝতে পারলাম যে কীভাবে 3 নম্বর সূত্রটা আসছে। এবার আমরা চলে যাব ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে ঠিক একই রকম। ভাগের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ab টু দি পাওয়ার n সমান সমান, সরি এখানে একটু ভুল আছে, a টু দি পাওয়ার n সমান সমান আমরা লিখতে পারি ab ইন্টু ab ইন্টু ab গুণন ab। এরকম কয়টা আছে n সংখ্যক, এরকম আছে n সংখ্যক। তাহলে আমরা যদি এগুলোকে সব একসাথে করি, এখানে ab 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 এরকম n সংখ্যা আছে, তাহলে a কয়টা আছে, এও আছে n সংখ্যক, n, এটাকে ব্র্যাকেটে নিলাম, গুণন b গুণন b গুণন b গুণন ডট 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 গুণন b। তাহলে এখানে a আছে n সংখ্যক, b আছে n সংখ্যক। তাহলে আমরা কি লিখতে পারি, এই গুণনের সংক্ষিপ্ত রূপ a টু দি পাওয়ার n, আর এটা হচ্ছে b টু দি পাওয়ার n। ঠিক আছে, অন্যভাবে এটাও আমরা প্রমাণ করতে পারবো। a টু দি পাওয়ার b পাওয়ার যদি n হয়, তাহলে সরাসরি আমরা এভাবে লিখতে পারি, সরি a a b গুণন a b গুণন a টু দি পাওয়ার b, এরকম করতে করতে গুণন a টু দি পাওয়ার b, এর পাওয়ার আছে n। আমরা যদি উপরে সবগুলো গুণ করি, তাহলে তখন চলে আসবে a গুণন a গুণন a গুণন a। এটা কত সংখ্যক, n সংখ্যক, n সংখ্যক। আর b গুণন b গুণন b গুণন b কত আছে, n সংখ্যক। তাহলে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। সো আমার 5 নম্বর সূত্রটাও হয়ে গেল। এখন যে সূত্রটা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। এটা কিভাবে আসছে? তাহলে আমরা এটাকে যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 0 মাইনাস n, এটা লেখা যায়। আর আমরা এর আগে সূত্র শিখছি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। এটা আমরা এর আগে সূত্রে শিখছি এটা। তাহলে এইটা সমান সমান লিখতে পারি a টু দি পাওয়ার 0 ভাগ a টু দি পাওয়ার n। এই সূত্র অনুসারে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি। আর 0 মাইনাস n দিলে পরে তখন মাইনাস n ই আসছে। ঠিক আছে, তাহলে সমান সমান কি লিখতে পারি, a টু দি পাওয়ার 0, আচ্ছা a টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তো a টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, আর a টু দি পাওয়ার n, তার মানে আমরা a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার 0 সমান সমান 1, এটা পরবর্তী সূত্রে আসছে, আমরা আপনাকে দেখাই দিব। ঠিক আছে, a টু দি পাওয়ার, এখন এর আগের যে সূত্রটা আমরা দেখলাম a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান a টু দি পাওয়ার an, তা a টু দি পাওয়ার মাইনাস 1 যদি হয়, তাহলে সেই সূত্র অনুসারেই a টু দি পাওয়ার মাইনাস a ইজ ইকুয়াল টু হবে a টু দি 1 ডিভাইডেড বাই, এটাকে যদি আমি ওইভাবে মানে প্রমাণ করি আগেরটার মতো, তাহলে a টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল লিখতে পারি a টু দি পাওয়ার 0 মাইনাস 1। তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে a টু দি পাওয়ার 0 ভাগ a টু দি পাওয়ার 1 সমান সমান a টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 0 মানে 1, এটা পরে আসছি আমি, এটা এই সূত্রটা পরে আসবে 1। তাহলে এই সূত্রটাও প্রমাণ হয়ে গেল। ঠিক আছে।
আচ্ছা, a টু দি পাওয়ার 1 ইজিক্যাল টু a, এটা তো আসলে বোঝানোর কিছু নাই, কারণ হচ্ছে এখানে a টু দি পাওয়ার 1 মানে একটাই আছে, সো এটা অটোমেটিকলি বোঝা যায়। আচ্ছা, এর আগে যেটা সমস্যা হলো যে a টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু 1, এটা কীভাবে আসছে? a টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n মাইনাস n। n মাইনাস n মানে তো 0। সূত্র অনুসারে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার n, যেহেতু আমরা কি জানি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইজিক্যাল টু a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এই সূত্র অনুসারে আমরা এটাকে লিখতে পারি, তার মানে কি a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n সমান সমান 1, তাহলে a টু দি পাওয়ার 0 সমান সমান 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যদি ভগ্নাংশ থাকে, পাওয়ারটা যদি ভগ্নাংশ হয় তখন কি হবে? আমরা ধরি a টু দি পাওয়ার 1/n ইজিক্যাল টু x, এটা আমরা ধরে নিলাম। এটা আসবে, এটা বের করব। এখন আমরা উভয় পক্ষকে যদি n পাওয়ার দিয়ে করি x টু দি পাওয়ার n, এটাকে আগে লিখলাম x টু দি পাওয়ার n ইজিক্যাল টু, তাহলে এই n কাটা a আসছে, তার মানে আমরা x সমান লিখতে পারি রুট ওভার এত। তার মানে এটা সমান সমান n ধরেছি, তার মানে এটা সমান সমান x এর মান আমরা পেয়ে গেছি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এটা দিবে 1/n ইজিক্যাল টু এত। এখন ঠিক আমরা এটাও ঠিক সেভাবে বের করতে পারি, a টু দি পাওয়ার হাফ সমান সমান যদি x ধরি, উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি পাবো? আমরা এখান থেকে পাবো a টু দি পাওয়ার হাফ x স্কোয়ার। x স্কোয়ার এই সাইডে নিয়ে আসলাম, তাহলে a টু দি পাওয়ার এত ইন্টু 2, যেহেতু a টু দি পাওয়ার m n ইজিক্যাল টু a টু দি পাওয়ার m n, এই সূত্র অনুসারে কিন্তু আমরা এটার সাথে এটা গুণ করছি, তার মানে x এর মান রুট ওভার, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারি যে যেহেতু a টু দি পাওয়ার হাফ সমান x, তাহলে x এর মান পেয়ে গেছি আমরা রুট ওভারে a টু দি পাওয়ার হাফ ইজিক্যাল টু রুট ওভার a, ঠিক আছে। এখন যদি একটা পূর্ণ বর্গ, মানে এটা তো হচ্ছে 1 আছে, এখন যদি পূর্ণ একটা ভগ্নাংশ যদি থাকে কোনো কিছু পাওয়ারে a টু দি পাওয়ার a, তখন এটাকে এইভাবে লেখা হয়, অর্থাৎ a টু দি পাওয়ার m/n, যেটা উপরে থাকবে সেটা ভিতরে চলে আসবে আর রুট ওভার এখানে চলে আসবে। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে a টু দি পাওয়ার m কে এমনভাবে ভাঙতে হবে যাতে ওই সংখ্যাটি n বার গুণ করলে a টু দি পাওয়ার m হয়। এটাই হচ্ছে, এটা জাস্ট একটা প্রকাশ, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের সূচকের সূত্রগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা নতুন, সো আমাকে সাপোর্ট করবেন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আরও অনেক বেশি আনতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।